নমস্কার কৃষক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো কৃষক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব বর্তমান সময়ের পরিস্থিতিতে বা বর্তমানের আবহাওয়ার পরিস্থিতিতে আমরা আলু চাষ করতে গেলে আলু চাষের প্রথম স্প্রেতে আমরা কোন কোন মেডিসিন বা কোন কোন ওষুধ ব্যবহার করব, যাতে ভবিষ্যতে আমাদের আলু গাছের কোনো রকম সমস্যা বা রোগের আক্রমণ না হয়, যাতে আমাদের আলু গাছ সুস্থ সবল এবং মজবুতভাবে বেড়ে ওঠে এবং আগামী দিনে একটা ভালো ফলন দিতে পারে, সেই ব্যবস্থাই গ্রহণ করব। তো আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়গুলি আলোচনা করব সেগুলো হচ্ছে, প্রথম দিকে অর্থাৎ আলু গাছ মাটি থেকে বের হওয়ার পরবর্তী সময় আমরা কোন কোন বিষয়গুলি খেয়াল করব এবং কোন কোন মেডিসিন অর্থাৎ ছত্রাকনাশক, কীটনাশক বা অন্যান্য কোন এনপিকে ব্যবহার করব, যাতে আমাদের গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে এবং ভবিষ্যতে একটা মজবুত নিরাপদ গাছ তৈরি করতে পারি এবং সেই গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারি এবং যাতে কোনো রকম পোকার আক্রমণ আমাদের আলু গাছের মধ্যে না হয়, তার সাথে সাথে কোনো রকম ছত্রাকের আক্রমণ যেন না হয়, এই ব্যবস্থা আমরা বর্তমান সময়ের জন্য গ্রহণ করব। তো চলুন বিস্তারিত জানা যাক। তো তার আগে আপনার কাছে একটি অনুরোধ কৃষক বন্ধু, আপনি যদি আমার এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে ঠিক ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটন লক্ষ্য করতে পারছেন, সেই বটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি এবং সাথে থাকা বেল চিহ্নতে ক্লিক করে অলে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী সময়ে এই ধরনের যে কোনো কৃষি বিষয়ক ভিডিও চ্যানেলে আসলে সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সেই নোটিফিকেশনে ক্লিক করে আপনি ভিডিওটি দেখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে শুধুমাত্র কৃষি বিষয়ক ভিডিও আসে কৃষক বন্ধুদের সহায়তা করার উদ্দেশ্যেই, তাই আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যদি আপনি একজন কৃষক হয়ে থাকেন। তো কৃষক বন্ধু, আলু চাষের ক্ষেত্রে প্রথমেই আপনাকে জানিয়ে দেই, আলু চাষের ক্ষেত্রে আলু গাছের বৃদ্ধি বা আলু গাছের লাইফ সার্কেলকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি। অর্থাৎ আলুর বীজ বপন থেকে শুরু করে ফসল তোলা পর্যন্ত এই সম্পূর্ণ সময়টাকে আমরা তিনটি ভাগে ভাগ করে নিতে পারি। এই তিনটি ভাগের মধ্যে প্রথম বীজ বপন থেকে 40 বা 45 দিন পর্যন্ত আলু গাছের যে জীবন রয়েছে, এই বয়সটাকে আমরা প্রথম স্টেজে নিতে পারি এবং দ্বিতীয় স্টেজে আমরা 50 দিন থেকে শুরু করে 65 দিন বা 70 দিন পর্যন্ত যে জীবন রয়েছে গাছের, সেই সময়টাকে দ্বিতীয় স্টেপ ধরে নিতে পারি এবং তৃতীয় স্টেপে আমরা 70 থেকে 100 দিন পর্যন্ত বা ফসল তোলা পর্যন্ত ধরে নিতে পারি। তো এই তিনটি স্টেজের মধ্যে বর্তমান সময়ে আমাদের আলু গাছ যে বয়সে রয়েছে সেটি হচ্ছে আমাদের প্রথম স্টেজ, অর্থাৎ আলুর চারা বপন করার পর প্রথম স্প্রে অর্থাৎ 20 থেকে 25 দিন বয়সের মধ্যেই যে স্প্রেটি আমরা করতে পারি বা করে থাকি, সেই স্টেজে রয়েছে। তো এই সময় আমাদের কোন কোন বিষয়গুলি খেয়াল রাখতে হবে? হ্যাঁ কৃষক বন্ধুরা, এই স্টেজটি আমাদের প্রথম স্টেজ, আর এই স্টেজেই আমরা শুধুমাত্র গাছের বৃদ্ধি এবং মোটা হওয়ার চিন্তাভাবনা করব, সুস্থ সবল একটি গাছ তৈরি করার চেষ্টা করব, যাতে পরবর্তী সময়ে এই গাছ থেকে আমরা নিশ্চিন্তে প্রচুর পরিমাণে ফল ধরাতে পারি এবং তার পরবর্তী সময়ে আমরা সেই ফলগুলোকে নিশ্চিন্তে বড় আকার বা সাইজ তৈরি করতে পারি। তো এর জন্য প্রথম দিকে যদি আমাদের গাছ ভালো না থাকে, তাহলে পরবর্তী যে কোনো পরিচর্যায় আমাদের কিন্তু সমস্যা হতে পারে বা সফলতা পেতে অনেকটা সমস্যায় আমরা পড়তে পারি। তাই প্রথম স্টেজেই আমাদের সঠিক প্রয়োগ বা কীটনাশক, ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে, যাতে গাছ সুস্থ সবল এবং একটি মজবুত তৈরি হয়, যাতে পরবর্তী সময়ে ফলন অনেক পরিমাণে বাড়াতে পারি। তো কৃষক বন্ধুরা, এর জন্য আমাদের এই সময় প্রথমেই যে ওষুধগুলো নিতে হবে, তার মধ্যে একটি নিতে হবে কীটনাশক, একটি নিতে হবে ছত্রাকনাশক এবং তার সাথে প্রয়োজন হলে একটি এনপিকে আপনারা ব্যবহার করতে পারেন। তো কীটনাশক নিলে আপনারা কোন ধরনের কীটনাশক ব্যবহার করবেন, যাতে আপনার গাছে কোনো রকম শোষক পোকা আক্রমণ না করতে পারে বা সাদামাছির আক্রমণ না হয়। এর জন্য আপনাদেরকে অবশ্যই থায়ামেথাক্সাম গ্রুপের
যে কোনো কীটনাশক অথবা ইমিডাক্লোপ্রিড গ্রুপের যে কোনো কীটনাশক আপনারা ব্যবহার করবেন। এই ধরনের কীটনাশক আপনারা প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা অবশ্যই একটি ছত্রাকনাশক নেবেন। তো ছত্রাকনাশক হিসেবে কোনটি নিলে আপনার সবথেকে বেশি ভালো হবে, অর্থাৎ আলু গাছের পক্ষে অনেকটা উপকার হবে, সেই চিন্তাভাবনা আপনাকে করতে হবে। এই ছত্রাকনাশক হিসেবে আপনি কোনটি নেবেন তার উপর নির্ভর করবে আপনার বর্তমান সময়ের আবহাওয়া। হ্যাঁ কৃষক বন্ধুরা, আবহাওয়ার উপর ভিত্তি করেই আপনাকে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তো আমাদের আলু গাছের প্রথম স্প্রের দিকে আমরা সাধারণত আবহাওয়া সঠিক দেখতে পাই, কারণ এই সময় ততটা শীত পড়তে শুরু করে না এবং কুয়াশার পরিমাণও অনেকটা কম হয়ে থাকে। তাই আপনারা ইন্ডোফিল M45 অথবা ইউথেন M45 অথবা ডাইথেন M45 এই ধরনের যে কোনো ছত্রাকনাশক প্রতি 15 লিটার জলে 40 থেকে 45 গ্রাম ব্যবহার করতে পারেন। তবে কৃষক বন্ধু, আপনাকে অবশ্যই বলবো, আপনার আলু গাছের চেহারা যদি থেমে থাকে, অর্থাৎ তেমন একটা চেহারা আপনার আলু গাছের আপনি লক্ষ্য করতে পারছেন না, আপনার মনে হচ্ছে আপনার আলু গাছের চেহারা একটু কম, অন্যান্য কৃষকের আলুর চেহারার থেকে আপনার চেহারা কম হয়ে যাচ্ছে, তাহলে আপনি এই ধরনের ছত্রাকনাশকগুলো ছেড়ে দিয়ে অবশ্যই অ্যান্ট্রাকল ব্যবহার করার চেষ্টা করবেন। অ্যান্ট্রাকল এমন একটি ছত্রাকনাশক যেটি ব্যবহার করলে আলু গাছের চেহারা আরও বৃদ্ধি পায় এবং আলু গাছ সুস্থ এবং সতেজ লক্ষ্য করা যায়। তার সাথে সাথে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে তো অবশ্যই সে রক্ষা করে থাকে। এবারে কৃষক বন্ধু, আপনি হয়তো ভাবছেন এই ছত্রাকনাশকগুলো ছেড়ে আমরা অ্যান্ট্রাকল ব্যবহার করব কেন? অ্যান্ট্রাকলের মধ্যেও ম্যানকোজেব 75% রয়েছে এবং ইন্ডোফিল বা ইউথেন বা ডাইথেন এই ধরনের যে কোনো ছত্রাকনাশকের মধ্যেই ম্যানকোজেব 75% রয়েছে। তাহলে একই টেকনিক্যালে তৈরি এই ছত্রাকনাশকগুলোর মধ্যে আবার অ্যান্ট্রাকল ব্যবহার করব কেন? অ্যান্ট্রাকল ব্যবহার করব কারণ অ্যান্ট্রাকলের মধ্যে জিঙ্ক রয়েছে। জিঙ্ক থাকার জন্য অ্যান্ট্রাকল ব্যবহার করলে গাছের বৃদ্ধি থামে না এবং গাছ দ্রুত সুস্থ ও সবুজ হয়ে বেড়ে উঠতে থাকে। এই অ্যান্ট্রাকল যদি পরিমাণে বেশিও পড়ে যায় তবুও গাছের ডগার বৃদ্ধি থামায় না, কিন্তু অন্যান্য ছত্রাকনাশকগুলো যদি পরিমাণে বেশি ব্যবহার করে থাকি তাহলে গাছের বৃদ্ধি বা ডগার বৃদ্ধি থামিয়ে দিতে পারে। তাই অবশ্যই গাছের চেহারা যদি আপনার একটু হলেও কম থেকে থাকে তাহলে আপনি অবশ্যই অ্যান্ট্রাকল ব্যবহার করার চেষ্টা করবেন। আর আমাদের আলু গাছের বয়স যেহেতু 20 থেকে 25 দিনের মধ্যে, খুব ছোট গাছ, তাই অবশ্যই অতিরিক্ত ছত্রাকনাশক ব্যবহার করবেন না, তাহলে আপনার গাছের বৃদ্ধি থামিয়ে দিতে পারে। তো কৃষক বন্ধু, এখানে আমরা ছত্রাকনাশক এবং তার সাথে কীটনাশক নিয়ে নিলাম। এবার আপনাদেরকে আরেকটি মেডিসিনের কথা বলবো, সেটা হচ্ছে NPK 19-19-19। হ্যাঁ কৃষক বন্ধুরা, এই NPK 19-19-19 আপনারা এই সময় গাছের মধ্যে ব্যবহার করতে পারেন। এই সময় NPK 19-19-19 ব্যবহার করলে গাছের বৃদ্ধি যথেষ্ট পরিমাণে হতে থাকবে এবং গাছ সুস্থ সবুজ হয়ে ভরে উঠবে এবং গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে উঠবে। কারণ এই NPK 19-19-19 এর মধ্যে NPK অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট এবং পটাশ তিনটি উপাদানই 19% করে রয়েছে, যার কারণে গাছের বৃদ্ধিও থামবে না, যথেষ্ট পরিমাণে সবুজ সতেজ হয়ে বেড়ে উঠবে আর পটাশ থাকার জন্য গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাই এই সময় আপনারা অবশ্যই NPK 19-19-19 ব্যবহার করার চেষ্টা করবেন। তো এই NPK 19-19-19 ব্যবহার করলে আপনারা কী পরিমাণ ব্যবহার করবেন? আপনারা এই NPK 19-19-19 প্রতি একরে 1 কেজি পরিমাণ ব্যবহার করার চেষ্টা করবেন, অর্থাৎ প্রতি 15 লিটার জলে 75 থেকে 80 গ্রাম নিলেই আপনার হয়ে যাবে। তো এখানে আমরা মূলত প্রতি 15 লিটার ট্যাঙ্কে কীটনাশক ব্যবহার করব 25 থেকে 30 ml এবং ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেব 75% গোত্রের যে কোনো ছত্রাকনাশক অথবা অ্যান্ট্রাকল ব্যবহার করব আমরা 40 থেকে 50 গ্রাম এবং তার সাথে NPK আমরা 75 থেকে 80 গ্রাম ব্যবহার করব। তাহলে আমাদের গাছের সুন্দর একটা চেহারা হবে এবং গাছের বৃদ্ধি থামবে না, প্রতিনিয়ত গাছ সবুজ সতেজ হয়ে বেড়ে উঠবে এবং আগামী দিনে আমাদের গাছের মধ্যে তেমন কোনো সমস্যা আমরা লক্ষ্য করতে পারবো না, আর ছত্রাকের আক্রমণ থেকেও গাছকে নিশ্চিন্তে সুরক্ষিত রাখতে পারবো। তো কৃষক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই ধরনের কৃষি বিষয়ক ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।
আর ভিডিওটি এই পর্যন্ত দেখার পরে ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত ভিডিওটিতে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।